আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকের পাঠের বিষয় আমার বাড়ি কবিতা, লিখেছেন জসিমউদ্দিন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি কবিতাটি আবৃত্তি করছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা নিজেরাও বাসায় আবৃত্তি করবে। আমার বাড়ি, জসিমউদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ি, জলপান যে করতে দেব শালিদানের চিরে, শালিদানের চিরে দেব বিন্নি দানের খই, বাড়ির গাছের কবরি গলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের দ্বারে শুয়েও আঁচল পাতি, গাছের শাখা ধুলিয়ে বাতাস করব সারা রাতি। চাঁদমুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাইদোহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যাই ভাসি। আমার বাড়ি যাইও বোমর এই বরাবর পথ, মরি ফুলের গন্ধ সুখে থামিও তবরত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অনুশীলনী শব্দার্থ টিকা নিয়ে আলোচনা করছি। ভ্রমর, মৌমাছি। ভ্রমরের কথ্যরূপ ভ্রমর। কথাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। শালিদান এক প্রকার আমন ধান, যা হেমন্তকালে উৎপন্ন হয়। বিন্নি ধান বাংলাদেশের আদিজাতের ধানগুলোর একটি। কুবরি কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না। শুয়ো আঁচল পাতি আঁচল পেতে শুয়ে থেকো। গাই দোহনের শব্দ, গাভীর দুধ দোহনের শব্দ। কাজলা দিঘি কাজলের মতো কালো জলের দিঘি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের উদ্দেশ্য তোমাদের মধ্যে শিষ্টাচার ও মানবপ্রেম উদ্ভূত করা। পাঠ পরিচিতি। কবিতাটি কবি জসিমউদ্দিনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। যে আমার বাড়ি কবিতাটি হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালিদানের চিরা, ভিন্নি দানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতি সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াসও কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহে গাছ, ফুল, পাখি যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন কবি পরিচিতি নিয়ে আলোচনা করছি। কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
বহু নির্বাচনী প্রশ্ন। আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দেবেন? শালিদানের। 2. থামিও তবর ধারা কি বোঝানো হয়েছে? গন্তব্যে পৌঁছানো। কবিতাংশটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ। প্রশ্ন 3, উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণ বা চরণসমূহ মিল লক্ষ্য করা যায়? লক্ষ্য করা যায় 1 ও 3 চরণ দুটি, যেমন আমার বাড়ি যাইও বোমর বসতে দেব ফিরে, আর 3 হচ্ছে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। প্রশ্ন 4, উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতায় মিল কোথায়? প্রকৃতিতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে মূল পাঠের এবং কবিতার অংশ থেকে। 1, কবিতার অতিথিকে কোন দানের চিড়ে দিয়ে আপ্যায়ন করতে চান? কবিতার অতিথিকে শালিদানের চিড়ে দিয়ে আপ্যায়ন করতে চান। প্রশ্ন 2, কবিতার বন্ধুকে কোথায় আঁচল পেতে শুতে বলেছেন? উত্তর, কবিতার বন্ধুকে আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে শুতে বলেছেন। প্রশ্ন 3, কবিতার বন্ধুকে সারা রাত কীভাবে বাতাস করবেন? উত্তর, কবিতার বন্ধুকে গাছের শাখা ধুলিয়ে সারা রাত বাতাস করবে। প্রশ্ন 4, কবিতার বন্ধুর মুখে কিসের সাথে তুলনা করেছেন? কবিতার বন্ধুর মুখে চাঁদের সাথে তুলনা করেছেন। প্রশ্ন 5, কবি কোন ফুলের মালা গাঁথবেন? উত্তর, কবি তারা ফুলের মালা গাঁথবেন। প্রশ্ন 6, কবি কোন ফুলের মালা গেঁথে বুকে জড়িয়ে নিতে চেয়েছেন? উত্তর, কবি তারা ফুলের মালা গেঁথে বুকে জড়িয়ে দিতে চেয়েছেন। প্রশ্ন 7, কাজলা দিঘির জলের রং কেমন? উত্তর, কাজলা দিঘির জলের রং কাজলের মতো কালো। প্রশ্ন 8, আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি ভাসে? আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁস ভাসে। প্রশ্ন 9, কবির বাড়ির সামনে কোন ফুলের সুবাস পাওয়া যায়? কবির বাড়ির সামনে মরি ফুলের সুবাস পাওয়া যায়। শব্দার্থ টিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। শালিদান কি? শালিদান এক প্রকার আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয়। প্রশ্ন 11, শালিদান কোন সময়ে উৎপন্ন হয়? শালিদান হেমন্তকালে উৎপন্ন হয়। প্রশ্ন 12, বাংলাদেশের আদি জাতের একটি ধানের নাম লেখো। বাংলাদেশের আদি জাতের একটি ধানের নাম হলো বিন্নি ধান। পাঠ পরিচিতি থেকে প্রশ্ন, হাসু কাব্যগ্রন্থটির লেখক কে? উত্তর, হাসু কাব্যগ্রন্থটির লেখক কবি জসিমউদ্দিন। কবি পরিচিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন 14, জসিমউদ্দিনের নকশে কাঁথার মাঠ কোন ধরনের কাব্য? জসিমউদ্দিনের নকশে কাঁথার মাঠ একটি কাহিনী কাব্য। প্রশ্ন 15, রাখালি কবি জসিমউদ্দিনের কী ধরনের রচনা? রাখালি জসিমউদ্দিন রচিত একটি কাব্যগ্রন্থ। প্রশ্ন 16, কবি জসিমউদ্দিন রচিত নাটকের নাম কি? কবি জসিমউদ্দিন রচিত নাটকের নাম বেদের মেয়ে। প্রশ্ন 17, এক পয়সার বাঁশি জসিমউদ্দিনের কোন ধরনের রচনা? এক পয়সার বাঁশি জসিমউদ্দিনের শিশুতোষ রচনা। প্রশ্ন 18, ডালিম কুমার জসিমউদ্দিনের কোন ধরনের রচনা? উত্তর, ডালিম কুমার জসিমউদ্দিনের রচিত একটি শিশুতোষ গ্রন্থ। প্রশ্ন 19, কবি জসিমউদ্দিন কোথায় মৃত্যুবরণ করেন? কবি জসিমউদ্দিন ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে সুন্দরভাবে খাতায় লিখবে ও পড়বে এবং সৃজনশীল প্রশ্নটি ভালো করে দেখবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।